তবে কি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মূল ভিত্তিকেই ধ্বংস করে দিয়েছে ইরান? যুদ্ধবিরতির মাঝেই কি বিশেষ কোনো অস্ত্র তৈরি করে ফেলেছে তেহরান? যুক্তরাষ্ট্রের জন্য অশনি সংকেত, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের বিরুদ্ধে আর উত্তাপ ছড়াতে পারবে না মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ভুল কিছুটা বুঝতেও পেরেছেন। তাই তো সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সাথে সরাসরি বৈঠক করার জন্য যেন ব্যাকুল হয়ে আছেন যুক্তরাষ্ট্রের শাসক। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি কি সাক্ষাৎ দেবেন ট্রাম্পকে? এদিকে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান সক্ষমতাকেও ঘুরিয়ে দিয়েছে তেহরান। কিন্তু বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর রাষ্ট্র হয়েও ইরানের কাছে কেন লজ্জাজনক পরাজয় হচ্ছে যুক্তরাষ্ট্রের? এসবের বিস্তারিত নিয়েই এবারের ইনসাইড স্টোরি। আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। টানা 2 দশকেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে বিভিন্ন ধরনের সামরিক অভিযান পরিচালনা করতে বিশেষ একটি ঘাঁটি ব্যবহার করত যুক্তরাষ্ট্র। কাতারে অবস্থিত আল উদেইদ সামরিক ঘাঁটিটি পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের সবচেয়ে বড় সামরিক স্থাপনা। এখান থেকে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে আগ্রাসন ছড়িয়েছে। তবে ট্রাম্পের জন্য হতাশার খবর হলো ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার ফলে পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে আল উদেইদ সামরিক ঘাঁটিটি। জানা গেছে সাম্প্রতিক যুদ্ধের প্রথমার্ধেই কাতারে অবস্থিত মার্কিন ওই সামরিক ঘাঁটির কম্বাইন্ড এয়ার অপারেশনস সেন্টারকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা চালায় ইরান, যার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আল উদেইদ সামরিক ঘাঁটির মূল স্থাপনাটি। যদিও এই যুদ্ধ শুরুর আগে ইরানের সামরিক শক্তির বিষয়টি টের পেয়েই আল উদেইদ সামরিক ঘাঁটি থেকে নিজেদের সেনাদের অন্যত্র সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। আফগানিস্তান, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের বিরুদ্ধেও একই ঘাঁটি ব্যবহার করে নিজেদের আগ্রাসী রূপ দেখিয়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে ইরানের সফল হামলার পর বিশ্লেষকরা দাবি করেছেন যে এই যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মূল ভিত্তিকেই নড়বড়ে করে দিয়েছে তেহরান। 6 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর দাবি, সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যের 8টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 20টি সামরিক ঘাঁটিকে ধ্বংস করেছে ইরান, যার মাঝে বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক দফায় বেশ কয়েকটি মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে সম্প্রতি হামলা চালানোর দাবি করেছে ইরান, যার মাধ্যমে নিজেদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা সম্পর্কে ইহুদিবাদীদেরকে সতর্ক করেছে তেহরান। যদিও বিশ্লেষকদের ধারণা মার্কিন সামরিক বাহিনীর প্রতিরক্ষা কাঠামোকে ধ্বংস করতেই এমন পাল্টা হামলা চালিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি। এর আগে অবশ্য ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে থাকা দেশটির সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে আগ্রাসী হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। মূলত সেটার প্রতিক্রিয়া জানাতেই বাহরাইন ও কুয়েতে পাল্টা হামলাগুলো চালিয়েছে তেহরান। তবে প্রশ্ন হলো, ঠিক এ কারণেই কি এখন ইরানের বিরুদ্ধে বেশি শক্তি প্রয়োগ করতে পারছে না মার্কিন কেন্দ্রীয় কমান্ড? আত্মঘাতী ও নজরদারি ড্রোনের মতো যুক্তরাষ্ট্রের কৌশলগত বিমান শক্তির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে তেহরান। সম্প্রতি এমনটাই দাবি করেছেন ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, শত্রুরা MQ-9, হারমিস 900S এবং লুকাসের মতো শক্তিশালী আত্মঘাতী ড্রোনের বহর মোতায়েন করে যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তারের পায়তারা চালিয়েছিল। কিন্তু ইরানের পাল্টা জবাবে মার্কিনীদের ড্রোনকে ধ্বংস করা এবং তাদের সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাধ্যমে সফল রণকৌশলের কার্যকারিতা দেখিয়েছি আমরা, যার মাধ্যমে শত্রুপক্ষের ড্রোন বাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক কোনো আইনের যেন তোয়াক্কাই করছে না যুক্তরাষ্ট্র। তাই তো হরমুজ প্রণালীর দখল নেবার জন্য যেন মরিয়া হয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তার এই ষড়যন্ত্র কি বাস্তবায়ন করতে দেবে ইরান?
এই লজ্জার ভার কিভাবে বইবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কারণ সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে 3টি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এত শক্তি দেখিয়েও কোনো মতেই ইরানকে বাগে আনতে সফল হয়নি ট্রাম্প প্রশাসন। বৈশ্বিক জ্বালানি পরিবহনে জড়িত হরমুজ প্রণালীকে ঘিরে এখন ইরানের বিরুদ্ধে মাঝে মধ্যেই উত্তাপ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ওমান সাগরে সক্রিয় অবস্থানে ছিল মার্কিন যুদ্ধজাহাজ DDG-103, DDG-8 এবং USS ত্রিপলি। কিন্তু ইরানের মিসাইলের রেঞ্জ থেকে যেন রেহাই পেল না মার্কিনীদের শক্তিশালী এসব যুদ্ধাস্ত্র। বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কার ছিনতাই হওয়া ঠেকাতে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী, এমনটি জানিয়ে তেহরান বলেছে এই অপারেশনে কাদির মডেলের ক্রুজ মিসাইল এবং নতুন শহীদ ডানা মডেলের আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে ইরান। আর এতে বেশ ভয় পেয়েই ওমান সাগর থেকে পালাতে বাধ্য হয়েছে মার্কিনীদের যুদ্ধজাহাজগুলো। সেগুলো বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। যদিও এই বিষয়টিকে পুরোপুরি অস্বীকার করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তাদের দাবি এমন কোনো ঘটনাই ঘটেনি, তবে যদি ঘটেও থাকে তাহলে সেটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হবে। কিন্তু ভারত মহাসাগরে আস্তানা গেড়ে চূড়ান্ত রেহাই কি পাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো? ইরান মূলত সতর্কতার জন্যই এমন হামলা চালিয়েছে, যার কারণে 300 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে সক্ষম কাদির ক্ষেপণাস্ত্র এই অপারেশনে ব্যবহার করেছে দেশটির নৌবাহিনী, এমনটাই দাবি বিশ্লেষকদের। যদিও ইরানের কাছে এমন মিসাইল রয়েছে যা দিয়ে ইউরোপ অঞ্চলে থাকা মার্কিনীদের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালাতে পারবে দেশটি। ঠিক এ কারণেই ইরানের নৌবাহিনী হুঁশিয়ার করেই বলেছে, যুক্তরাষ্ট্রের ওই 3টি যুদ্ধজাহাজ বর্তমানে আমাদের নির্দিষ্ট কিছু মিসাইলের রেঞ্জের বাইরে রয়েছে, তবে তারা যদি আবারও আগ্রাসী রূপ দেখায় তাহলে আমাদের কাছে দূরপাল্লার এমন মিসাইল রয়েছে যা ভারত মহাসাগরেও পৌঁছাতে সক্ষম। সেগুলো ব্যবহারে বিন্দুমাত্র দ্বিধা করবে না তেহরান। কিন্তু ইরানের বিরুদ্ধে আবারও কি যুদ্ধে জড়ানোর সাহস দেখাবেন ট্রাম্প? আর যুদ্ধ আবারও শুরু হলে কিভাবে মার্কিন বাহিনীকে ঘায়েল করবে তেহরান? যদিও দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের দাবি তাদের বহরে আছে পূর্বের চেয়েও শক্তিশালী সমরাস্ত্র। কিন্তু বিশেষ কোন অস্ত্রের কথা বলছে ইরান? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উস্কানিতে সাড়া দিয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে যেন নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন ট্রাম্প। তাই তো সম্প্রতি মার্কিন শাসক বেশ অনুশোচনার সুরেই জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি যুক্তরাষ্ট্রের, যা একটি ভুল সিদ্ধান্ত ছিল বলেই দাবি ট্রাম্পের। যদিও এপ্রিলে সাময়িক যুদ্ধবিরতি হওয়ার পর বহুবার ইরানের বিরুদ্ধে নিজেদের আগ্রাসী রূপ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। তাই তো ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর সাবেক প্রধান ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, শত্রুরা জানে আলোচনার খরচ যুদ্ধের চেয়ে অনেক কম, তবে এরপরও যদি যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পথকে বেছে নেয় তবে তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি করবে তেহরান। এমনকি পারস্য উপসাগরীয় অঞ্চলের বাইরেও সম্ভাব্য সেই যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়বে, যার মাঝে রয়েছে ভারত মহাসাগরে অবস্থিত মার্কিনীদের সামরিক স্থাপনা, বাব আল মান্দাব প্রণালী বন্ধ করে দেওয়া সহ আরও নানান কৌশল, যা যুক্তরাষ্ট্রের জন্য খারাপ ফল বয়ে আনবে। কিন্তু ইরানের কি সেই সক্ষমতা এখন আর রয়েছে? মনস্তাত্ত্বিক উপায়ে ইরানকে ঘায়েল করার পথকেই যেন বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলোকে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়ে ট্রাম্প দাবি করেছেন যে তাদের এখনও সামরিক সক্ষমতা রয়েছে। কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছে ইরানের কাছে, তবে অঙ্কের হিসেবে সেটি প্রায় 22% হতে পারে। যদিও সাম্প্রতিক যুদ্ধের পরপরই ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের শীর্ষ গোয়েন্দা সংস্থা CIA তাদের এক প্রতিবেদনে দাবি তুলে যে তুমুল ওই সামরিক উত্তাপের পরও ইরানের মোট ক্ষেপণাস্ত্রের প্রায় 70% এখনও টিকে আছে, যা দিয়ে কয়েক মাস যাবৎ যুদ্ধ চালিয়ে যেতে পারবে তেহরান।
সাম্প্রতিক যুদ্ধেই ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান পরিচালিত যৌথ সামরিক ঘাঁটি ডিয়াগো গার্সিয়াকে লক্ষ্য করে কমপক্ষে 2টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল তেহরান, যা মার্কিনীদের ওই ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের প্রথম কোনো হামলার ঘটনা। এরপর থেকেই পশ্চিমাদের মাঝে সংশয় বাড়তে থাকে যে ইরান হয়তো আরও বেশি রেঞ্জের মধ্যে হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে। তাই তো মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ফারজিন নাদিমি সম্প্রতি বলেছেন, আরও শক্তিশালী হয়ে ওঠা ইরান যদি আকস্মিক হামলায় ইউরোপের বিরুদ্ধে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার সিদ্ধান্ত নেয়, তবে এর লক্ষ্যবস্তুর মধ্যে থাকতে পারে যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি RAF ফেয়ারফোর্ট এবং RAF লেকেনহেড। বাদ পড়বে না জার্মানির রামস্টাইন লজিস্টিক্যাল হাবও। ইরানের বিরুদ্ধে জটিল এই যুদ্ধাবস্থা থেকে সহসাই বের হতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণটা বেশ পরিষ্কার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ভাষ্য, লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলমান থাকলে মার্কিনীদের সাথে কোনো ধরনের শান্তি চুক্তিতে যাবে না তেহরান। তাহলে উত্তপ্ত এই পরিস্থিতির চূড়ান্ত সমাধান আসলে কি? তবে আশার বাণী হলো, ইরান নিয়েছে পূর্বের চেয়েও শক্তিশালী সামরিক প্রস্তুতি। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ঠিক কোন পথটিকে বেছে নেবে তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।